ও বাবা মাগি মুড়ো ঝেঁটা নিয়ে আসি পালাই। এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য। আমি একটু মাঠে গেলাম। হ্যাঁ, যেখানে যাচ্ছ যাও, তাড়াতাড়ি আসবা, এসে চানটা করবা। আজ 15 দিন হয়ে গেল তুমি চান করনি। ও দিদি, ঘর ঝাড় দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই কি উঠোনটা একটু ঝাড় দিচ্ছি। বসুন 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 এখানে। আজকে আমাদের বাড়ি কি মনে করে? আর বলো না দিদি, তোমার দাদা কটা সোয়েটার কিনে এনে দিয়েছে, তাই তোমাকে দেখাতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, বসো বসো, সোয়েটার গুলো দেখাই। হ্যাঁ, এই দেখো দিদি, এই সোয়েটারটা কত সুন্দর। বাহ, এই সোয়েটারটা তো খুব সুন্দর। তা বলছি দিদি, এই সোয়েটারটা কত দাম নিল? আরে দিদি বেশি নেয়নি, 4500 টাকা। ওটা কি দেখছো? এইটা দেখো। দেখি দেখি, এটাও খুব সুন্দর। তা বলি এটা কত দাম? এটা তো পুরো 6500 টাকা নিয়েছে। এটা তো সুতির মাল। বাবা, 6500 টাকা? হ্যাঁ দিদি, তুমি তো জানো আমি আবার সস্তা মাল পরতে পারি না, গা হাত কুট কুট করে। হ্যাঁ দিদি, হ্যাঁ জানি জানি। আরে ওটা কি দেখছো? এইটা দেখো। দেখি, এটা কত দাম গো দিদি? এটা 15000 টাকা। তাই বুঝি? এটা দেখো, এটা 20000 টাকা। ও বাবা, 20000 টাকা? 20000 টাকা দাম শুনে চমকে গেলে। এটা দেখো, এটা 31000 টাকা দাম, কোম্পানির মাল। বাবা, 31000 টাকা? হ্যাঁ দিদি। যাক, সোয়েটার গুলো না খুব ভালো হয়েছে। এই নাও দিদি তোমার সোয়েটার। হ্যাঁ দাও। তা দিদি, তোমাকে দাদা সোয়েটার কিনে দেয়নি? আরে না না দিদি, আমার না সোয়েটার পরতে না একদম ভালো লাগে না, তাই তোমার দাদাই চাদরটা আমাকে কিনে দিয়েছে। যা তো দিদি, বেশি বাহানা করো না। দাদা তোমাকে সোয়েটার কিনে দেয়নি সেইটা বলো। আরে না না দিদি, সেরকম কোনো ব্যাপার নেই। আমার এই চাদরই শীত কেটে যায়, সোয়েটার পরার আর কোনো দরকার পড়ে না। আরে দিদি, কেন মিছে কথা বলছো? দাদা কিনে দেবে তবেই তো তুমি পরবে। আর দেবে এবার কি করে? 300 টাকা মুনিশ কেটে কি দামি দামি সোয়েটার কিনে পরা যায়? শালা আমার বাড়িতে এসে আমাকে এত বড় অপমান। কটা সোয়েটার নিয়ে এসে খুব অহংকার দেখাচ্ছে না। দেখাচ্ছি মাঝে। আরে দিদি, এটা কি করছো? কি আবার করছি? যা করছি ঠিকই করছি। তোর সোয়েটার নিয়ে তুই আমার বাড়ি থেকে বিদায় হ তাড়াতাড়ি। ও বুঝেছি, আমার এই দামি দামি সোয়েটার গুলো দেখে তোমাকে খুব হিংসা হচ্ছে। কি বললি আমাকে? তুই তো নিজেই তো সোয়েটার গুলো আমার বাড়ি বয়ে এসে আমাকে দেখাতে এসেছিস, আবার তুই বলছিস আমার হিংসা হচ্ছে। তোমাকে এখানে দাঁড়া, আমার মুড়ো ঝাঁটাটা করে দেখাচ্ছি মজা। ও বাবা মাগি মুড়ো ঝেঁটা নিয়ে আসি পালাই। তুই সব সকাল সকাল বেলায় জ্বলাইতে আসছিস। কই গো, একটু খাইতে দাও গো। ও বাবা, তোমার কপালে না আর ভাব জুটবে না। কেন গো, কি হলো? হঠাৎ এরকম বলছো যে? ঘাটে উপরে নিবংশে শীত পড়েছে, কম মাস হলো, শীত তো শেষ হতে চলে। তুমি সোয়েটার কবে এনে দেবে আমায়? ওইটার কি হবে? চাদর আছে তো তোমার। ঘাটে পড়া, ওই 10 বছর ধরে একটা চাদরই আমি গায়ে দিচ্ছি, তাও আবার 3 জায়গায় চাদরটা ছিঁড়ে গেছে। আমি জানি না, তুমি আজকেই আমাকে নতুন সোয়েটার এনে দেবে, না হলে আজকের পর থেকে তোমার কপালে না ভাব জুটবে না। আরে গ্রামে না আর কেউ সোয়েটার পরে না, এখন সবাই ওই চাদরই পরে। ঘাটে পড়া হুজুম কুতকুতের বাচ্চা, আমি খেপি তো। ওই হিরণদার বউ দেখো তো, প্রত্যেকটা দিন নতুন নতুন সোয়েটার পরছে। আচ্ছা, তুমি কি করে জানলে যে হিরণদার বউ প্রতিদিন নতুন নতুন সোয়েটার পরছে? জানবো না?
আজকে সকালেই তো ওই হিরণদার বউ একটা তো সোয়েটার নিয়ে এসে আমার বাড়ি এসে আমাকে দেখিয়ে গেল, দেখিয়ে তো গেল, আবার আমাকে সাথে অপমানও করে গেল। আবার কি বলছে জানো, আমাকে বলছে তোর ভাতা তোকে সোয়েটার কিনে দেয় না। আমি জানি না আজকের মধ্যে যদি তুমি আমাকে সোয়েটার কিনে না দিয়েছো তাহলে তোমার কপালে না খুব কষ্ট আছে, তোমার কপালে কিন্তু ভাত জুটবে না, আমি বলে দিলাম। আরে কিন্তু আমাকে ভাত দাও, না খেতে পেয়ে যেতে আমি মারা যাবো। মরে যাও, তোমার মতো ভাতার বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। যত সব শালা, তার মানে ওই হিরণদার বউ ওই মাগি আমার সংসারে আগুন লাগাইছি। ও মাগি যদি সকালবেলায় সোয়েটার না দেখাইতে আসতো তাহলে আমার বাড়িতে এই আগুনটা লাগতো না। কোনো একটা ব্যবস্থা করতে হবে। আরে কই গো তোমার কাছে প্রতিদিন যে সোয়েটারগুলো এনে দিতাম না, ওই সোয়েটারগুলো তাতে দাও, তাতে দাও। কেন কেন কি হয়েছে কি হয়েছে? আরে বলো না, মালিককে ফোন করে সব বলে দিয়েছে। মালিক এখন সব হিসাব নিতে বসেছে। আমি ভাবছি আমার চাকরি থাকবে কি সেইটাই সন্দেহ। আরে ফালতু বকিনে তাড়াতাড়ি আমাকে সোয়েটার গুলো দে, আধা ঘন্টার মধ্যে আমাকে আবার নিয়ে পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। না আবার দাঁড়িয়ে রইলি কেন, তো গাড়িটা খোল। আরে এটা যদি দিয়ে দিই আমি কি গায়ে দেবো? তোমাকে চাদর গাড়ি দে, সোয়েটার কেলা না, তাড়াতাড়ি খোল। খোল 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 খোল, তাড়াতাড়ি খোল। আর শোন, আমি যদি রাতে বাড়ি না আসি ভাববি আমি জেলের ভাত খাচ্ছি। কি গো দিদি, শুনছি নাকি দাদা ওই দোকানের মালিকের কাছে নাকি ধরা পড়ে গেছে? হ্যাঁ মানে ওই আর কি। কি মানে মানে করছো তখন থেকে? আরে দিদি তোমার গায়ে এই সস্তার চাদর কেন? তোমার গা কুটকুট করছে না? তোমার ওই দামি দামি সোয়েটার গুলো কোথায় গেল? খুব তো বলেছিলে সস্তার জিনিস গায়ে দিলে আমার গা কুটকুট করে, তা বলি এখন তোমার গা কুটকুট করছে না? ও তুমি কি আমার মজা নিতে এসছো নাকি? না দিদি আমি মজা নিতে আসিনি, আমি শুধু এইটুকু বোঝাতে এসেছি তোমাকে যে তোমার আছে খুব ভালো কথা, তুমি পড়ো, কিন্তু লোককে দেখিয়ে না অপমান করো না। তুমি কি জানো দাদার কাজটা না যেত না, শুধু তোমার এই লোক দেখানো আর অহংকারের জন্য দাদার কাজটা গেল। আচ্ছা দিদি তুমি তোমার কাজ করো, আমার বাড়িতে না অনেক কাজ পড়ে আছে, আমি এখন গেলাম। আর হ্যাঁ আমি যে কথাগুলো বললাম না ওগুলো শুনে আবার রাগ করো না জানো। আচ্ছা ঠিক আছে আসছি। কত ঝাড়া যে কোম্পানিতে ফোন করে বললো আমার স্বামীর নামে, ওই ঘাটে পোড়াকে যদি পেতাম না আধা ছাঁচা করে ছেঁচতাম। এই বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে দোকানে ফোন করে কে বলেছিল? আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের খুব ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশনটি অন করে নিও। আর যদি ফেসবুকে দেখে ফলো করে নিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।